আমি কাঁকরোল ভর্তা করব। কাঁকরোল ভর্তা আমি কোনোদিনও খাইনি, কিন্তু খাওয়ার পর টেস্ট দেখে মনে হলো আগে আরও কেনে আগে খেলাম না। তো আজ আমি কাঁকরোল ভর্তা করব। আসসালামু আলাইকুম, রাহি রাইফা ব্লগ চ্যানেলে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজ আমি কাঁকরোল ভর্তা করব। জীবনে কখনো করিনি, কোনোদিন খাইনি। তো আমাদের ওদিকে তো চতুর্দিকে পানি আর পানি, তাই না? তো পানির জন্য আট বাজার বন্ধ হয়ে গেছে, আট বাজার নাই। ঘরে যা ছিল তাই দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। সেজন্য আজ ঘরে ছিল কাঁকরোল। তো কাঁকরোল কীভাবে রান্না করব ভাবলাম যে বাজিও খেলাম রান্নাও খেলাম, কিন্তু একটু ভর্তা করে খেয়ে দেখি। তো ভর্তাটা করে এত বেশি টেস্ট লাগলো, ভালোই লাগলো। তো আমি কাঁকরোলগুলোকে কী করলাম, মধ্যে দিয়ে কেটে ছোট্ট একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম অল্প পানি দিয়ে। তো দেখো এখন পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে দেখতেছি যে কাঁকরোলটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কাঁকরোলটা আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি পানিটা শুকিয়ে নেব, কোনো পানি থাকতে দেবো না। দেখো আমার পানিটা শুকিয়ে গেছে, পাতিলে কোনো পানি নেই। এই সময় পাতিলে পানি যদি থাকে, তো এই পানির মধ্যে যদি সিদ্ধ করা হয় তাহলে কাঁকরোলের টেস্ট নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি পানিটা শুকিয়ে নিয়েছি। আর পানিটা শুকানোর পর দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি ঢেলে দিয়েছি কাঁকরোলগুলো। আমি অল্প করে করেছি, জানি না ভালো স্বাদ হবে কি না, সেজন্য খাওয়ার পর বয়স ওভার দিয়েছি। আলহামদুলিল্লাহ, কাঁকরোল ভর্তা এত টেস্ট হয় জানতাম না। তো এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে আমি ফ্রাই প্যানে একটু অল্প তেল দিয়ে মাছের মতো একটা একটা করে আমি ভেজে নেব লাল করে, যাতে কাঁকরোলের ভিতর গায়ে থাকা যে পানিটা আছে সেই পানিটা যেন শুকিয়ে যায়। আর সিদ্ধ করার সময় অল্প পানিতে সিদ্ধ করবেন, আর পানিটা যেন থেকে না যায়। তো পানি যদি দেন সেই পানিটা যেন শুকিয়ে যায়। ওইভাবে পানি যদি ফালাইয়া দেন তাহলে কাঁকরোলের টেস্ট নষ্ট হয়ে যাবে এবং ভিটামিন চলে যাবে। তো আমি এক পিস করে এইভাবে উল্টাইয়া দিয়ে ভেজে নিচ্ছি লাল করে। কাঁকরোলের গায়ে যে পানি আছে, ভিতরে যে পানি আছে, এই পানিটা যেন শুকিয়ে যায় এইভাবে। আসলে কি, সবুজ জাতি সব ধরনের জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছে। হালাল করে দিয়ে দেওয়া মানেই আমাদের সব কিছু শুধু সুন্দর করে রান্না করতে পারলে আমাদের জন্য উপযুক্ত হয়ে যায় খাওয়ার জন্য। এই কাঁকরোলগুলো ছিল অনেক কচি, সেজন্য বিচিটা আমার পালানোর প্রয়োজন হবে না। এত কচি ছিল, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আবার এখন ভেজে নিচ্ছি, আবার ভর্তাও করে ফেলবো, বিচি ফালানো লাগবে না। আর বিচি থাকলেও সমস্যা নাই, মোটা যদি বিচি থাকে তাও সমস্যা নাই, বিচি সহ সিদ্ধ করা যাবে, বিচি সহ ভর্তা করা যাবে, সমস্যা নাই। দেখো আমার এখন কাঁকরোলের গায়ে কোনো পানি নেই, প্লাস কোনো পানি বের হচ্ছে না। এখন আমি ভালো করে পুড়া করে ভেজে নিয়েছি। কাছে থাকতে হবে, যদি দূরে সরে যান তাহলে কিন্তু হবে না, গ্রানটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। আর এইভাবে কাছে থেকে নাড়াচাড়া করে বেজে নিতে হবে। আমি দিনের বেলা ভয়েস ওভারটা দিচ্ছি, তো দিনে কি রাতে দিই, আমার বাসাটা হচ্ছে রাস্তার পাশেই, সেজন্য বাইরের একটু আওয়াজ আসে। কিছু করার নাই, তোমরা ম্যানেজ করে নিও। এখন আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এর মধ্যে আমি এই ফ্রাই প্যানে আমি ভেজে নেব বাকি উপকরণগুলো, কি লাগবে, যা লাগবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো এখন অল্প একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন। একটা রসুন ছিল। তো যে একটা রসুনের যে কয়টা কোয়া ছিল সবগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে ছিঁড়ে একদম নরম করে ভেজে নেব। আর কাঁচামরিচ দিলাম। তোমরা দেখো কাঁচামরিচেরগুলো নিচের অংশটা, কাঁচামরিচের এক সাইড অংশটা কিন্তু আমি একটুখানি কেটে দিয়েছি, না হলে সিটে গায়ে উঠে পড়ে, গায়ে এসে। তো এজন্য আমি কাঁচামরিচের একটু অংশ কেটে দিয়েছি। আর রসুনগুলো একসাথে ভেজে নিচ্ছি, নেড়ে ছেড়ে ভালো করে লাল করে ভেজে নেব। রসুনটা যেন সফট হয়ে যায় এইভাবে, আর কাঁচামরিচের জন্য সফট হয়ে যায়, কারণ ওগুলো মাখাবো হাত দিয়ে, পাটায় বাটবো না, ব্লেন্ডারে ব্লেন্ড করবো না, আমি হাতে মাখাবো। ভর্তা খুব টেস্ট হয়। আমি এত বেশি ব্যস্ততার মধ্যে আমি ভর্তা খুব ভালোবাসি, কিন্তু আমি করতে পারি না। এই দেখো আমার কাঁচামরিচ সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, রসুনও ভাজা হয়ে গেছে আমার। এখন অল্প
একটু তেল দিয়ে ফ্রাই প্যানটাকে নাড়িয়ে ছাড়িয়ে এখন শুকনো মরিচ দিয়ে দিলাম। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দিবে, যে যত ঝাল পছন্দ করো সে অনুযায়ী দিবে। আমি একটু ভর্তার মধ্যে ঝাল পছন্দ করি, সেজন্য আমি একটু শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছি। তোমরা যদি ঝাল কম খাও, মরিচের অংশ কম দিও, আর যদি না হয় একেবারে ঝাল পছন্দ না করো তাহলে এক ধরনের মরিচ দিয়ে তোমরা করতে পারো, সমস্যা নেই। আমি ঝাল পছন্দ করি তাই আমি ঝাল দিচ্ছি 2 ধরনের। শুকনো মরিচ দিয়ে ভর্তা বানালে টেস্ট হয় বেশি, আবার কাঁচামরিচের ভর্তাও টেস্ট, সেজন্য দুটো মিলেই আমি দিচ্ছি। তো আমি এখন নেড়ে চেড়ে অল্প তেলে শুকনো মরিচটা ভেজে নেব, তারপর আমি ওই ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে নেব। আসলে কি সব ধরনের ভর্তা এত বেশি টেস্টি হয় ভর্তা করতে পারলে, কিন্তু সবাই আবার ভর্তা করতে পারে না। আর সাধারণত অনেকেই পারে, কিন্তু এর মধ্যেও একটু ডিফারেন্ট হয়। সবাই পারি আমরা, যারা মেয়েরা আছি, আমরা গৃহিণী আছি, সবাই আমরা পারি, কিন্তু এর মধ্যে একটু ডিফারেন্স থাকে। সবাই আমরা করি, কিন্তু এর মধ্যে একটু ডিফারেন্স থাকতে পারে। তো তোমরা দেখতে থাকো, আর যদি কোনো কিছু হয় তো তোমাদের বেশ কম হতে পারে, তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানিও যে আপু তোমার এটা ভুল হয়েছে, আমি শুধরানোর চেষ্টা করব। আমি সব কিছু ঠিক মতো সময় মতো আস্তে আস্তে করতে পারি না, আমার খুব তাড়া থাকে, আমি খুব তাড়াহুড়া করে কাজ করি। আমার এখন ঈদের সময় অনেক কাজ আমার, কিন্তু এর মধ্যেও তো অ্যাটেন্ডেন্স ঠিক রাখার জন্য ভিডিওতে ইউটিউবে তাই একটা ভিডিও বানাই। তো আমি যে রান্না করে খাবো, এখন রান্না করার সময়টা আমার নেই, কিন্তু কিছু করার নাই, সবই চলে। সারাদিন কাজ করি তো, সেজন্য এখন এসে ভর্তার সব উপকরণ ঠিক করে এখন ভর্তা মাখাবো, নিচে বসে পড়লাম। নিচে বসে এখন আমি ভর্তাগুলো মাখিয়ে নেবো, কারণ সারাদিন কাজ করছে খাড়া থেকে আরও ভালো লাগতেছে না। টেবিলে যাইয়া চেয়ারে বসে করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হলো আমি যদি নিচে বসে আমার ভালো লাগবে। পাওয়াটা সারাদিন মেশিনে বসে কাজ করি তো পায়ের ওপর একটু জুলুম যায়। তো যাই হোক, এখন আমার সব উপকরণগুলো এখন আমি মিশিয়ে নেব। আগে আমি একটু লবণ দিয়ে শুকনো মরিচটা ভালো করে মেখে নিচ্ছি, তারপর আমি কাঁচামরিচ মেখে নেব। শুকনো মরিচ যখন মাখাবো তখন ঘ্রাণটা এত বেশি আসে, খুব বেশি ভালো লাগে। এখন আমি কাঁচামরিচগুলোও ভালো করে ডলে নেব। তোমরা ভয় পেও না, আমার হাতে জ্বলবে না, আমার হাতে জ্বলে না। আমি আরও ভর্তা মাখালে আমার হাতে পুড়ে না। আর হচ্ছে, যদি তোমাদের ভাইয়া মানে আমার স্বামী যদি বাসায় থাকে, আমি ভর্তা মাখাই না, কিন্তু উনি যদি না থাকে তাহলে তো আমার খাওয়া লাগবে, তাই না? তো উনি আছে এখন, কিন্তু ভর্তা মাখানোর সময় উনি নেই। তো এখন শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই মেখে নিয়েছি। আমি রসুনগুলো টিপে ভেঙে নিচ্ছি। রসুনগুলো এত বেশি সফট হয়েছে, শুধু আঙ্গুল দিয়ে ডলা দিলেই হয়ে যাচ্ছে। এখন আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন তো আর কাঁকরোল লাগবে না, ওগুলো দিয়েই তো ভাত খাওয়া যাবে, কিন্তু তারপরেও তো আমার কাঁকরোল ভর্তা করবো, সেজন্য এখন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে। এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়ে তারপর আমি এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাঁকরোল। তো কাঁকরোলগুলো খুব সফট হয়েছে, খুব সুন্দর করে ভাঙা যাচ্ছে, কোনো সমস্যা নাই। একটু ভালো করে মেখে নিয়ে মিহি করে নেব, নিয়ে তারপর মশলার সাথে অ্যাড করে নিলে আলহামদুলিল্লাহ আমার ভর্তা মাখানো হয়ে যাবে। তো এ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভর্তা মাখানো দেখে এসেছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রাণডালা অভিনন্দন এবং অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আমার কমেন্টে জানিয়ে দিবে, আমি শুধরানোর চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, নিজের যত্ন নিবে। এই সময় যত্নটা খুব জরুরি। আর যাদের এলাকা পানিবন্দি এলাকা হয়েছে, তোমাদের বাচ্চাদের যত্ন নিবে, বাচ্চাদের খেয়াল রাখবে। যেসব বাচ্চারা সাঁতার কাটা জানে না, বিশেষ করে সেই বাচ্চাদের একটু খেয়াল রাখবে। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবে। আর হচ্ছে, এই সময় যেসব মুরব্বী মানুষ অনেক কষ্ট থাকে, মুরব্বী মানুষ নিয়ে অনেক কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে যত্নের অভাব হচ্ছে। তো এই সময় একে অপরের জন্য দোয়া করবে। আমার এলাকায়ও যেন পানিটা যেন আল্লাহ কমিয়ে ফেলে, কারণ বৃষ্টি বন্ধ হলেই পানি সরে যাবে, পানি কমে যাবে। এটা হচ্ছে বৃষ্টির পানি জমা হয়েছে, বন্যার পানি না, এটা হচ্ছে বৃষ্টির পানি। অতিরিক্ত বৃষ্টির কারণে পানি ড্রেন দিয়ে কাটতে সময় যাচ্ছে, সেজন্য পানি জমা হয়েছে। তো আমার ভিডিওটা তোমাদের যদি কোথাও ভালো লেগে যায়, তোমরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দিবে। এবং যারা আমার চ্যানেলে যুক্ত হয়েছে, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অলরেডি আমার ভর্তা মাখানো হয়ে গেছে, দেখো এত টেস্টি, এত সুন্দর, মজাদার। একবার তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। আল্লাহ হাফেজ, আজ ভিডিও এই পর্যন্তই।